নমস্কার। শীতকাল, বছর শেষ, বড়দিন আগত প্রায়। এই সময় হিমেল বাতাসের সময়। এই সময় সে বাতাসে এক অদ্ভুত টান, এবং এই সময় কলকাতা যেন মেতে ওঠে পার্ক স্ট্রিট ঘিরে। আমার যে স্কুল তা ছিল একেবারে পার্ক স্ট্রিটের ওপর, এবং আমার খুব ছোট বয়স থেকে আমার অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের সাথে খুব পরিচিতির সুযোগ হয়েছে, বেশিরভাগই স্কুলের সূত্রে। কারণ সেই সময় আমাদের স্কুলে অনেক অ্যাংলো ইন্ডিয়ান টিচার অবধি ছিলেন। আজকাল তাদের সংখ্যা বহুগুণে কমে এসেছে। পার্ক স্ট্রিটের কথা বলছিলাম। পার্ক স্ট্রিট এই সময় মেতে উঠত যেমন মেতে ওঠে আজও। এখন হয়তো আলো বেড়েছে, কিন্তু তখন সে পার্ক স্ট্রিটে অন্য এক প্রাণ ছিল। যারা না দেখেছেন তারা বুঝবেন না। অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের কথা বলছিলাম। সেই সময় প্রচুর যে অ্যাংলো ইন্ডিয়ানদের দেখা যেত পার্ক স্ট্রিটে, মহিলাদের তাদের মধ্যে সাজ পোশাক ছিল একেবারে অন্যরকম। বেশিরভাগেরই পরনে ড্রেস, হাতে সিগারেট, ছোট করে কাটা চুল। এছাড়াও ভারতীয় বা অন্যান্য কলকাতাবাসী যারা পার্ক স্ট্রিটে ভিড় জমাতেন, তাদের মধ্যে পুরুষেরা প্রায় সবাই কিন্তু স্যুট টাই পরতেন, এবং মহিলাদের শাড়ি, বড় বুফো খোপা, এবং তার সাথে বেশ সুন্দর মেকআপ। সেই সময় রেস্তোরাঁয় রেস্তোরাঁয় ভিড় জমতো মানুষের। কত সুন্দর খাওয়া দাওয়া। পার্ক স্ট্রিট দিয়ে হাঁটলে এ বাড়ি ও বাড়ি থেকে ভেসে আসতো কেকের গন্ধ, সুন্দর রান্নার গন্ধ, আরও কত কি। পার্ক স্ট্রিটে ভিড় করতো ফিরিওয়ালারা। তারা বিক্রি করত সান্টা ক্লজের পোশাক, বেলুন, নানান রকম কেক, পেস্ট্রি, প্যাটি, আরও কত কি। ছিল হাতে টানা এক অদ্ভুত রকমের ফটফটি বাজি, যা খুব পছন্দ করতাম আমরা। ছিল কত রকমের লজেন্স চকলেট। আরেকটি ছিল আমরা বলতাম টিকটিকি, যেটি কটকট করে টিপলেই একটা অদ্ভুত সুন্দর বাজনা হতো, এবং সেইটা নিয়ে আমরা ছোটরা খুব খেলতাম দৌড়াদৌড়ি করে। তবে এই সময়টি কিন্তু যতখানি পার্ক স্ট্রিটের, ততখানি নিউ মার্কেটেরও ছিল। নিউ মার্কেট এই সময় উপচে উঠত মানুষে, আর উপচে উঠত নানাবিধ ক্রিসমাস ডেকরে। সে যে কি সুন্দর তা বলে বোঝাতে পারবো না। ছোট বড় সান্টা ক্লজ, স্ট্রিমার্স, ক্রিসমাস ট্রি, আর থাকতো কি, থাকতো নানাবিধ ক্যান্ডিজ। ক্যান্ডিজ আর কিছুই নয়, চিনির গোলা শক্ত করে নানা রকম লজেন্স বানানো। তবে কি যে সুন্দর দেখতে। কোথাও লালের ওপর সাদা স্ট্রাইপ, কোথাও বেঁকা বেঁকা দাগ, কোথাও বা জলের মতো ভেতরটুকু। ছিল জুজুপস, যা আমরা বলতাম স্পঞ্জ লজেন্স। সে খেতে কি মজা! ওপরটুকু চিনি এবং ভেতরটুকু নানান রঙের, প্যাকেট ভর্তি করে পাওয়া যেত। আরেকটি জিনিস কিন্তু না বললেই নয়। নিউ মার্কেটের মাঝখানে যে দোকানটি, অর্থাৎ সবকটি পথ নিউ মার্কেটের এসে যেখানে মিলেছে, সেই নিউ মার্কেটের ভেতরের মোড়ের মাথার গোল মতো দোকানটি, সেখানে পাওয়া যেত সিগারেট লজেন্স। লাল সাদা স্ট্রাইপ তার বাক্স, তার ওপর অরণ্যদেবের মুখের ছবি, আর ভেতরে 10খানি সাদা সাদা সিগারেট। তার মাথাটুকু লাল। সে লাল কেন? কারণ সে হচ্ছে বাচ্চাদের সিগারেটের আগুন। সেই নিয়ে সারাদিন মুখে নিয়ে কি যে আনন্দ, তা কি বলবো। ও হ্যাঁ, আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি। তা হলো সেই দোকানটিতেই পাওয়া যেত এক অদ্ভুত সুন্দর মৌরি লজেন্স। সেই প্যাকেটে আবার জোকারের হাঁ করা মুখ। মৌরি লজেন্সের প্যাকেট একটুখানি ওপরে তুলে তবে সেই জোকারের মুখ হাঁ হতো, এবং সেই হাতে ঝাঁকালে তবে পড়তো হাতে সেই মৌরি লজেন্সগুলি। এই গল্প আপনাদের কাছে করলাম কারণ এই সময় মন বড় নস্টালজিয়ায় আক্রান্ত হয়। এক পলকে ফিরে যায় কত কত বছরের পার। এই সময়ের সাথে সেই সময়ের কত তফাৎ। এই সময় দেখি নানান মানুষ পার্ক স্ট্রিটে ঘুরে বেড়াচ্ছেন নানান পোশাক পরে। সে পোশাক নিয়ে আমার কোনো বক্তব্য বা আপত্তির প্রশ্নই নেই, কিন্তু আপত্তি আছে বা বক্তব্য আছে তাদের ব্যবহার ঘিরে। এই সময় দেখি প্রচুর মানুষ সম্পূর্ণ মত্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন। প্রায় প্রত্যেকের হাতে বাঁশি। সে বাঁশি তারা সম্পূর্ণ অপরিচিত পুরুষ বা মহিলার কানের কাছে বিকট শব্দে বাজাতে এতটুকু দ্বিধা করেন না। প্রচুর মানুষ অশ্লীলতার দায়েও অভিযুক্ত হন। অপরাধ প্রবণতা প্রচুর বেড়ে যায়, এবং এই সময় তাই মেলাতে পারি না সেই সময়ের সাথে। যা ছিল একসময় কলকাতার প্রাণকেন্দ্রে খুশির হাট, তার মান এখন কোথায় নেমে দাঁড়িয়েছে
তা ভাবতে অবাকও লাগে, ব্যথাও হয়। এবং এই কথা ভাবি মনে যে কেন আজকাল বহু মানুষ এই সব জায়গায় যেতে, এই সব দিনগুলিতে পছন্দ করেন না, তা আমাদের লজ্জা। তবু বড়দিন আসে, তবু নববর্ষ আসে, দরজায় কড়া নাড়ে নতুন উৎসব, যাতে কলকাতাবাসী মেতে ওঠে। সেই উদযাপনে এনেছি একের পর এক রোস্ট। এর প্রত্যেকটি কিন্তু ঘরোয়া উপকরণে তৈরি, কিন্তু খুব সুস্বাদু। তবু আপনাদের যেমন রোজ রোজ ঘরোয়া উপকরণে রান্না খেতে মন চায় না, আমারও তেমন রান্না করতে মন চায় না। আজকে এই রোস্ট সিরিজের শেষ পর্ব। এই শেষ পর্বে ভাবলাম সত্যিকারের রাজসিক একটি রান্না করি। হয় বড়দিন বা নববর্ষ, যে কোনো একদিন একটুখানি জোগাড় করে এই রান্নাটি করে দেখুন। আজকে এই রোস্ট সিরিজের অন্তিম পর্ব। এর জন্য কিন্তু সত্যি কথা বলতে একটু জোগাড় লাগবে। তবু অনুরোধ করব, একটু কষ্ট করে সময় নিয়ে এই জোগাড়টুকু করুন এবং এই রান্নাটি করুন হয় ক্রিসমাস বা নিউ ইয়ার্স ইভে। দেখবেন সপরিবারে খুব আনন্দ পাবেন। আজকের এই অন্তিম পর্বে আনছি মাংসের মোগলাই রোস্ট। চলুন শিখি। এই রান্নার জন্য প্রথমে বড় টুকরো করে মাংস নিন। আমি নিয়েছি 500 গ্রাম পাঁঠার মাংস। এবার তা একটি পাত্রে ঢেলে নিন এবং তারপর তা মেখে রাখুন বেশ কয়েকটি উপকরণ দিয়ে। যতক্ষণ মাংস মাখা থাকছে ততক্ষণ কড়াই আঁচে বসান এবং ঘি ঢেলে দিন। সেই ঘিতে ভেজে তুলুন বেশ খানিকটা খোয়া ক্ষীর। 500 গ্রাম মাংসে ঢেলে দিন 1 কাপ পরিমাণ পেঁয়াজের রস। তার সাথে দিন 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 কাপ পরিমাণ ফ্যাটানো টক দই, 1.5 টেবিল চামচ পরিমাণ ভিনিগার, স্বাদ অনুযায়ী নুন এবং 2 টেবিল চামচ পরিমাণ ঘি। সব উপকরণ দিয়ে মাংস ভালো করে মেখে রেখে দিন। এইবার আঁচে বসান একটি প্রেসার কুকার এবং তাতে ঢেলে দিন আগে থেকে ভিজিয়ে রাখা মাংস। যে পাত্রে মাংস মেখে রেখেছিলেন তাতে দিন আরও 1 কাপ পরিমাণ জল এবং তা ভালো করে ধুয়ে নিয়ে সেই জলটুকুও ঢেলে দিন মাংসের সাথে। এইবার এই মাংস সুসিদ্ধ করুন। আমি দেব 6 থেকে 7টি শীষ। এবার মাংস তুলে আলাদা রাখুন এবং ঝোল একটি আলাদা পাত্রে ঢেলে রেখে নতুন একটি কড়াই বসান আছে। কড়াইতে দিয়ে দিন আরও 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি গরম হলে দিয়ে দিন 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। সাথে দিন 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কষাতে থাকুন। পেঁয়াজ এবং আদা কষানো হয়েছে। এবার এতে যোগ করুন 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং অল্প জল। কষান ততক্ষণ যতক্ষণ না তেল ছাড়ে। মশলা কষানো হয়েছে। এবার এতে যোগ করুন 4 থেকে 5 টেবিল চামচ আমন্ড বা কাঠবাদাম বাটা, সমপরিমাণ কিশমিশ বাটা, 1/2 চামচ পরিমাণ ভিনিগার, আগে থেকে ঘিয়ে ভেজে রাখা খোয়া ক্ষীর
এবং সমস্তটুকু মিশিয়ে নিন পরবর্তী মিনিট 2-এর জন্য। সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। এবার এতে যোগ করুন আলাদা করে রাখা মাংসের ঝোলটুকু এবং মিশিয়ে নিয়ে রান্নাটি ভালো করে ফুটতে দিন। রান্নাটি ফুটে উঠেছে। এইবার এতে যোগ করুন অল্প পরিমাণ চিনি এবং স্বাদ অনুযায়ী নুন, কিন্তু খেয়াল রাখবেন আগে আপনি রান্নাটিতে নুন দিয়েছিলেন ঝোলে। নুন ও চিনি যোগ করে রান্নাটি আরেকবার ভালো করে মিশিয়ে নিন এবং তারপর যোগ করুন আলাদা করে রাখা মাংস। মিনিট 5-এর মাথায় রান্নাটি শেষ করুন উপর দিয়ে আরও একবার অল্প ঘি ছড়িয়ে। এই মুগলাই রোস্ট কিন্তু পরিবেশন করবেন রুটি, পরোটা অথবা পোলাওয়ের সাথে। কেমন লাগলো আজকের রান্নাটি আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। এবং হ্যাঁ, যদি মনে করেন সব চ্যানেলের নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে বেল আইকনটি টিপে দেবেন। যদি আমাদের যোগাযোগ করতে চান, আমাদের যোগাযোগের নম্বর রইল আপনার কাছে 6291834357। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য একটি পর্বে। ধন্যবাদ।